হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। প্রত্যেক দিনের মতন আজকে ইন্ট্রোটা দিয়েছি। ইন্ট্রোটা যখন দিয়েছিলাম তখন মনটা অনেকটা ভালো ছিল, কিন্তু তার পরে পরে যে এতটা খারাপ হয়ে যাবে আর তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করতে পারবো না, এটা আমি একদমই বুঝতে পারিনি। যাই হোক, আজকে একটা ছোট্ট ভিডিওর মধ্যে তোমাদের কিছু আপডেট দিতে চাই। যেটা হচ্ছে আজকে আমি সকাল থেকে খুব মন খুশি করে কাজ করছিলাম। যেমন হচ্ছে আমার ছেলে অনেকটা সুস্থ হয়ে গেছে। কদিন ধরে আমার ছেলেটার অনেকটা শরীর খারাপ ছিল, পায়খানা বমি, যা হোক অনেকটা শরীর খারাপ, জ্বর। তো 4-5 দিন পরে আজকে ছেলেটা সুস্থ হয়েছে। ওর জন্য ভালো লাগছিল। সকালবেলা ছেলেকে স্কুলে পাঠাবো, স্কুলে পাঠালে রেডি করবো, সে নিয়ে একটা আনন্দের মধ্যে ছিলাম। তো যাই হোক, সেই আনন্দটা কিছুক্ষণের জন্য ছিল, পুরো সারাদিনের জন্য ছিল না। কেননা ছেলের শরীরটা ঠিক হতে না হতে আবার আমার মিষ্টির শরীরটা খারাপ হয়ে গেছে। মিষ্টির এবার পায়খানা, বমি, জ্বর, আবার অস্থির অবস্থা। আর বলো না, আমি যে কি পাগল হয়ে যাচ্ছি কি বলবো তোমাদের। নিজের সংসার সামনে, বাচ্চা কাচ্চা সামলানো, সাথে গাই গরু সামলানো, সমস্ত কিছুটা একা হাতে করতে করতে সত্যি আমি এখনই পুরো হাঁপসে যাচ্ছি। আর ভালো লাগছে না। শরীর মানসিকতা কোনোটাই ভালো নেই। যদি বাচ্চা কাচ্চার শরীর ভালো থাকে না, তা একটা মা সব থেকে বড় সুস্থ থাকে। তাতে সেই মা যতই অসুস্থ থাকুক না কেন, সে নিজের শরীরের দিকে না তাকিয়ে তার বাচ্চার শরীরের দিকে তাকায়। তো সেই বাচ্চা কাচ্চা যদি সুস্থ না থাকে, তাহলে একটা মায়ের মনের উপর দিয়ে কতটা কষ্ট হয় একমাত্র সে মাটাই জানে। তো সেই জিনিসটা হয়েছে আমার সাথে। আমার এতটা খারাপ লাগছে, সকাল থেকে শুরু করেছিলাম। আজকে ভিডিওটা অনেকদিন ধরে ব্লগ ভিডিও করা হচ্ছে না, ভাবলাম যে চলো সুন্দর করে একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো সারাদিনটা, যেমনটা আমার ব্লগের মধ্যে থাকে। তো সেই জন্য ঘর পোছা থেকে শুরু করেছিলাম আজকের ভিডিওটা, কিন্তু পুরো ভিডিওটা কন্টিনিউ আমি করতে পারিনি। কেন জানো তো? আমার মিষ্টি তারপর থেকে আমি যে ভিডিও করতেছিলাম, তারপর থেকে আমার মিষ্টি কিন্তু ভীষণ শরীর খারাপ হয়ে গেছে। আর 12টার পর থেকে ও অঙ্গনবাড়ির থেকে আসার পরে বাড়িতে করা ভাত খাইয়ে দিয়েছি। তারপর থেকে যে বমি বমি বমি, কিছু হলেও 8-10 বার বমি করেছে কন্টিনিউ। 10 মিনিট 15 মিনিট ছাড়ি ছেড়ে বমি করছে। প্রত্যেক দিন আমি 4:30-4টার সময় লাইভ করি। আজকে না লাইভ করতে পেরেছি না কিছু করতে পেরেছি। তাহলে বুঝতে পারো কতটা পরিমাণে ইসের মধ্যে আছি আমি, অনেকটা ব্যস্ততার মধ্যে আছি আর অনেকটা ধকলে আছি। সত্যি বলছি, আমার মিষ্টির শরীরটা এত খারাপ হয়ে গেছে, আমার খুবই খারাপ লাগছিল। আমি যে এটা ভিডিও ভয়েস দিতে এসেছি, জাস্ট হাসপাতাল থেকে মিষ্টিকে নিয়ে আসছি, একটা ইঞ্জেকশন, বমির ইঞ্জেকশন দিয়ে নিয়ে আসা হয়েছে, ওষুধপত্র নিয়ে এসে আমি ভাবলাম যে চলো কিছু না হলে তোমাদের একটু আপডেট দিই। আর সাথে আমি 8টার সময় লাইভ ভিডিও করব। ও এখন একটু খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি 8টার সময় লাইভ ভিডিও করব রান্না করার সময়। তো প্লিজ সবাই জয়েন্ট হয়ে যায়, ঠিক আছে? তো যাই হোক, ঘর পোছাটা হয়ে গেছে আমার মোটামুটি কমপ্লিট। এটাই বলার ছিল, জানো, এই ভিডিওটা দেওয়ার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু আমার মনে হলো আমার ভিডিওর জন্য বা আমার লাইভের জন্য অনেকেই অপেক্ষা করে। তো যারা আমাকে ভালোবাসো তাদের জন্যই আজকে এই ভিডিওটা দিচ্ছি। আর আসলে আজকে ভয়েসটা করছি এতটা স্পিডে, কারণ আমার মন আছে ওই দিকটায়। আমি এই যে কাজকর্ম করছিস না, আমি ভিডিওটা ভয়েসটা দেখো, ভিডিও একটা কাজ, সব থেকে আমার বড় কাজ, জানো। আমার একটা চ্যানেল চালাতে গেলে একটা দায়িত্ব থাকে, তো এটা হচ্ছে আমার সব থেকে বড় দায়িত্ব। তো এই দায়িত্বটাও আমার সংসারের সাথে সাথে, আমার বাচ্চা কাচ্চার সাথে সাথে আমার এই দায়িত্বটাও কিন্তু আমাকেই সামলাতে হয়। তো সের জন্য আমাকে সামলাতে হয় বলেই আমি এইটুকুনি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। জানি না কমেন্ট বক্সে তোমরা কি বলবে, গালাগাল দেবে, যা হোক, ভালো মন্দ যেটাই বলবে বলে নিও, বাট আমার এটা মনে হয়েছে আমার এইটুকু দেওয়া দরকার ছিল। আর তোমাদের এইটা হচ্ছে একটা আপডেট দেওয়ার জন্য দরকার ছিল। তো সেই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের মতামত তোমরা কমেন্ট বক্সে জানিও। তো যাই হোক, আমি একটা মা হয়ে আমি আর সহ্য করতে পারিনি। তারপর থেকে আর কোনোরকম আমার মানসিকতাই ছিল না যে তারপর থেকে আমি ভিডিও বানাবো। আমার মনটা অনেকটাই খারাপ হয়ে গেছে মিষ্টির শরীর খারাপ দেখে। একেতেই ছেলেটার শরীর খারাপ ছিল, তারপরে ওর শরীর সুস্থ না হতে হতে আবার মেয়েটার শরীর খারাপ হয়ে গেছে। তো আমি একসাথে অনেক কিছু একসাথে পড়ে গেছে, তো অনেকটা চাপের মধ্যে আছি গো, সেজন্যই ভালো মতন ভিডিও দিতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, প্লিজ কেউ খারাপ কমেন্ট না করে একটু পাশে থাকো আর সাপোর্ট করো। আর নেক্সট কালকে থেকে যদি ভালো হয় তাহলে ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর কালকে থেকে নতুন আপডেট তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আজকে রাত্রে 8টার সময় লাইভে আসবো। যারা যারা আমার এই ভিডিওটা দেখবে তারপরে পরে চলে আসো প্লিজ। 8টার সময় লাইভ ভিডিও করবো তোমাদের সাথে, ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওটা এইটুকুই। তারপরে থেকে আমি ভিডিওটা করতে পারিনি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই।